হ্যালো সবাইকে, আজকে আরেকটা মিষ্টি রেসিপি নিয়ে এসে গেছি। সামনেই তো হোলি আসছে, তো সারা বছরই তো আমরা মিষ্টি বানাই, তবুও হোলি আসছে তো হোলির জন্য আরেকটা মিষ্টি বানালাম। তো কিছু ময়দা নিয়ে নিলাম, এখানে 1.5 কাপের মতো ময়দা আছে। আপনারা আটাও মিশিয়ে নিতে পারেন, আটা ময়দা দুইটা মিলিয়েও করা যায়। আর 1.5 চামচের মতো ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। তারপরে নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন রুটিগুলো বেলে নেব। 5-6খানা রুটি হয়েছে, সবগুলা বেলে নেব। বেলার পরে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি রিফাইন্ড অয়েল আর ময়দা দিয়ে। তো ওই পেস্টগুলা রুটির উপরে লাগিয়ে দেব, ভালো করে লাগিয়ে দেব। লাগানোর পরে ওইটার উপরে আরেকটা রুটি লাগাবো, এরকম করে সব কটা রুটি লাগিয়ে নেব ওইখানে। তারপরে ওইটাকে ভালো করে বেলে নেব আবার। একদম উপরে যেটা দিব ওইটার উপরে আর দিব না। তো ভালো করে বেলে নিচ্ছি। দেখুন, যত বড় করে বেলতে পারবেন ততই ভালো। মিষ্টিটা বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। আপনারা বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এখন দেখুন কীরকম করছি, ওই রকম মুড়ে নিচ্ছি। তারপরে ওইটাকে পিস পিস করে নেব। অনেকেই জানেন আমি কীরকম বানাচ্ছি, ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু দারুণ হয়, আপনারা বানিয়ে একবার দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেক রকম মিষ্টির রেসিপি আছে আমার চ্যানেলে, যদি আপনারা দেখতে চান দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। খুব সহজেই আমরা বাড়িতে মিষ্টি বানিয়ে নিতে পারি, কিন্তু বাজার থেকে এনে খেলে যেরকম, বাড়িতে খেলে বেশি খাবেন, বানালে বেশি খাবেন। আর বাজার থেকে যদি 3-4টাও আনেন তাহলে ওইগুলোও খেলে হয়ে যায়, কিন্তু ঘরে বেশি বানালে বেশি লেগে যায়। তো এখন একটা চিনির শিরা বানিয়ে নিব। এই জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 কাপ চিনির জন্য 1.5 কাপ জল দিব। 1.5 কাপ জল দিয়ে ওইটাকে একটু ফুটিয়ে নিব। চিনিটা যতক্ষণ গুলে যায় ততক্ষণ একটু গরম করে নেব। তারপরে ওইটাতে একটু ফুড কালার মিলিয়ে নিব। এখন ওই যে বানিয়ে রেখেছিলাম খাজাগুলা, ওইগুলা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, রিফাইন্ড তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা সরষের তেল থেকে রিফাইন্ড তেলেই ভালো হয়, আর ঘিতে বাজলে তো আরোই ভালো। তো ফুড কালার দিয়ে দিলাম, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম চিনির শিরাতে। তো চিনির শিরাটা হয়ে গেছে, এটা একদম তার হবে না, একটু আটা আটা হয়ে গেলেই হয়ে যাবে। তো ওইদিকে আমার খাজাগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি ওই শিরাতে ডুবিয়ে রেখে দিব কিছুক্ষণ, তারপরেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। কমেন্টসে জানালে ভালো লাগে। যারা যারা দেখেছেন ভিডিওটি সবাইকে অশেষ ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ওদেরকেও অশেষ ধন্যবাদ। যারা করেননি তাদেরকেও অনেক ধন্যবাদ। টাটা।